সুনীল, একজন তরুণ বাঙালি কবি, নিজেকে আবিষ্কার করলেন আইআইটিতে। একটা ফেলোশিপ, আমেরিকা দেখার একটা সুযোগ। এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দেখা হল মার্গারিটের সাথে। মার্গারিটের চোখ দুটো উজ্জ্বল আর কাত্তহলি। সুনীলের দৃষ্টি আকর্ষণ করল। মেয়েটি ছিল অন্যরকম, জন্মসূত্রে ফরাসি, পছন্দে আমেরিকান। সুনীল শিকুরে বাঙালি, তবু নতুনের প্রতি আকর্ষণ। সেদিন সন্ধ্যায় তারা ঘন্টার পর ঘন্টা কথা বলল, সাহিত্য, শিল্পকলা আর বিশাল আমেরিকান আকাশ নিয়ে। মার্গারিটের সাবলীল কথা মুগ্ধ সুনীল। সুনীলের শান্ত গম্ভীর ভাব মার্গারিটের কৌতূহল জাগাল। তাদের কথোপকথন চলতে থাকল। লাইব্রেরিতে, বইয়ের স্তূপের মাঝে, ক্যাফেতে, গরম কফির কাপে। প্রতিটি দেখা, একটু একটু করে কাছে আসা। সুনীলের কবিতায়ও মুগ্ধ মার্গারিট। কবিতার ছন্দ, স্পষ্ট আবেগ। সে সুনীলের মধ্যে একটা গভীরতা, একটা নামহীন বিষাদ দেখতে পেল। সুনীল ও মার্গারিটের সান্নিধ্য প্রশান্তি খুঁজে পেল। মার্গারিটের হাসি এন সতেজ বাতাসের ঝাপটা। তারা আয়ার ভুট্টার ক্ষেত ঘুরে দেখল। হাতে হাত রেখে তারা হামটাল, স্বপ্ন আর ভৌভাগ করে নিল। সুনীল তার দেশের গল্প বল, মার্গারিট বল চিত্রশিল্পী হওয়ার স্বপ্নের কথা। তাদের বান্ধন দাচা হল। অনুভূতিগুলো অবক্ত থাকলেও দুজনের মাঝে একটা টান অনুভূত হলো, চোখাচোখি, ছোনাছুঞ্জি। তবুও একটা প্রশ্ন থেকে গেল, তাদের ভালোবাসা কি তাদের সংস্কৃতির ব্যবধান ঘুচিয়ে দিতে পারবে? সুনীল হিন্দু, মার্গারিট ক্যাথলিক। ঐতিহ্যের ভার, এক নীরব বাধা। সুনীল জানত সমাজের নিয়ম, প্রত্যাশা। মার্গারিট বুঝত ভিন্ন সংস্কৃতির ভালোবাসার জটিলতা। তাদের অব্যক্ত ভালোবাসা দিন দিন গভীর হল। নীরবতায় তাদের হদ কথা বল। কিন্তু সন্দেহ দেখা দিল, তাদের ভালোবাসা কি যথেষ্ট শক্তিশালী প্রচলিত নিয়মের বিরুদ্ধে এতে? তারা কি একসাথে জীবন গড়াতে পারবে, সব বাধা অতিক্রম করে? বছরের পর বছর চলে গেল। সুনীল ফিরে গেলেন ভারতে। মার্গারিটের সম্মতি এক মিষ্টি কষ্ট। তিনি তার আবেগ খেলে দিলেন লেখায়। তার কবিতায় ফুটে উঠল এক অব্যক্ত ভালোবাসার গল্প। তাদের দেখা আর হল না, তবুও মার্গারিট রয়ে গেলেন এক অনুপ্রেরণা, এক সম্মতি, এক চিরন্তন ভালোবাসা, চিরকালের জন্য হৃদয়ে আঁকা। তাদের গল্প অব্যক্ত ভালোবাসার এক সাক্ষী, এক সময় মধুর অতিক্রম করে রয়ে গেল।